তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা উইলফ্রেড ওয়েনের লেখা একটা খুবই প্যাথেটিক একটা কবিতা স্প্রিং অফেন্সিভ। এই কবিতাটা আজ আমরা লাইন বাই লাইন আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, উইলফ্রেড ওয়েনের লেখা স্প্রিং অফেন্সিভ। তো প্রথমেই কবিতাটি শুরু করার আগে অবশ্যই আমাদের জানতে হবে উইলফ্রেড ওয়েন কে ছিলেন। উইলফ্রেড ওয়েন ছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কালীন একজন মহান বড় কবি ছিলেন তিনি, এবং তিনি একজন ইংরেজি কবি, এবং তাকে প্রায় দ্য ফাদার অফ ওয়ার পোয়েট্রি বলা হয়, এবং তার সম্পূর্ণ নাম হচ্ছে উইলফ্রেড এডওয়ার্ড সল্টার ওয়েন এমসি। এবং প্রায় উইলফ্রেড ওয়েনের কবিতার মধ্যে আমরা দেখতে পাই যুদ্ধের দাঙ্গা হাঙ্গামা এবং এক প্রকার একটা রক্তের বন্যা, এই সকল পিকচারগুলো আমরা প্রায় দেখতে পাই উইলফ্রেড ওয়েনের কবিতার মধ্যে। এবং আজকের এই যে কবিতা স্প্রিং অফেন্সিভ, স্প্রিং মানে কি? স্প্রিং মানে বসন্ত, অফেন্সিভ মানে আক্রমণাত্মক, মানে বসন্ত যখন আক্রমণাত্মক হচ্ছে। তো এই টাইটেলটার মধ্যে উইলফ্রেড ওয়েন কী বোঝাতে চাচ্ছেন সেটা আমরা এই কবিতাটি পড়তে পড়তে জানতে পারব। এবং এই কবিতাটির মাধ্যমে তিনি বলছেন জার্মান স্প্রিং অফেন্সিভের ব্যাপারে, যেটা 1918 সালে হয়েছিল, এবং যেখানে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট চলাকালীন যে এক প্রকার একটা রক্তের বন্যা বইতেছিল, সেই রক্তের বন্যার এক প্রকার একটা বেদনাহত ছবি আমাদের সামনে তুলে ধরছেন উইলফ্রেড ওয়েন তার এই কবিতায় স্প্রিং অফেন্সিভ। তো শুরু করা যাক কবিতাটি। প্রথম লাইনে উইলফ্রেড ওয়েন বলছেন, হল্টেড এগেইনস্ট দ্য সেট অফ আ লাস্ট হিল, অর্থাৎ হল্টেড মানে রেস্টিং করছে কারা? সোলজার্সরা। এগেইনস্ট দ্য সেট অফ এ লাস্ট হিল, যখন তারা একদম আটকে গেছে যে এরপর আর আমাদের পালানোর কোনো উপায় নেই, তারা কি করছে? তারা লাস্ট হিলে, একদম হিলের যে লাস্ট হিল যেটা রয়েছে, যেটা তাদের একমাত্র বাঁচাতে পারে, সেই লাস্ট হিলে তারা কি করছে? কোনো রকমে একটু বিশ্রাম নিচ্ছে। দে ফেড অর্থাৎ দে এট, এবং তারা খেয়েছিলেন। অ্যান্ড লাইং ইজি ওয়ার অ্যাট ইজ, অর্থাৎ তারা মানে শুয়ে রয়েছে। অ্যাট ইজ মানে কমফোর্টেবলিভাবে তারা শুয়ে রয়েছে। ফাইন্ডিং কমফোর্টেবল চেস্ট অ্যান্ড নিজ কেয়ারলেসলি স্লেপ্ট, অর্থাৎ তাদের কাছে তো ঘুমানোর তেমন কোনো সাজ সরঞ্জাম নেই, তাই জন্য তারা একে অপরের গায়ে, বুকে, পায়ে মাথা রেখে তারা ঘুমিয়ে পড়ছে। কেয়ারলেসলি স্লেপ্ট মানে তারা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে তারা ঘুমিয়ে পড়েছে কেয়ারলেসলিভাবে। তারপরে স্ট্যানজায় কবি বলছেন, বাট মেনি দেয়ার স্টুড স্টিল, এবং তাদের মধ্যে অনেকে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে? টু ফেস দ্য স্টার্ক ব্ল্যাঙ্ক স্কাই বিয়ন্ড দ্য রিজ। রিজ মানে কি? রিজ মানে শৃঙ্গের ওপরে যে উন্মুক্ত শূন্য যে আকাশ, সেই আকাশের দিকে স্টার্ক মানে এক দৃষ্টে বা একেবারে তারা তাকিয়ে রয়েছে। কেন তাকিয়ে রয়েছে? আমরা আকাশের দিকে তাকাই কখন? যখন আশাহীন হয়ে যায়, হোপলেস হয়ে যায়, মনের মধ্যে কোনো রকম কোনো আশা থাকে না যে আর কিছুই করা যাবে না, এটাই আমাদের সমাপ্তি, তখন আমরা আকাশের দিকে তাকাই। তেমনটা কিছু সৈনিক তারা এরকম আকাশের দিকে তাকিয়ে রয়েছে। নোয়িং কি জেনে? নোয়িং দ্য ফিট হ্যাড কাম টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এবং এটা জেনে যে এইটাই তাদের মৃত্যু, এবং তাদের মৃত্যু খুব তাড়াতাড়ি আসছে তাদের জীবনে, এইটা জানতে পেরে তারা আকাশের দিকে তাকিয়ে রয়েছে। মারভেলিং এবং অবাক হয়ে যাচ্ছে। দে স্টুড এবং তারা দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড ওয়াচড দ্য লং গ্রাস সুইডল, অর্থাৎ কি করছে? তারা
লম্বা লম্বা ঘাসগুলোর দিকে দেখছে এবং যেগুলো কি হচ্ছে বাই দ্য মে ব্রিজ, মানে মে মাসের উইন্ডের দ্বারা সেই লম্বা লম্বা ঘাসগুলো নড়ে উঠছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, নড়ে উঠছে। মারমারাস উইথ ওয়াফস অ্যান্ড মিজ, ওয়াফস মানে মাছি, অ্যান্ড মিজ মানে পতঙ্গ, তো মাছি এবং পতঙ্গের গুঞ্জন শোনা যাচ্ছে। তারপরের লাইনে কবি বলছেন, ফর দো দ্য সামার উজড ইনটু দেয়ার ভেন্স। এখানে খুব সুন্দর একটা মেটাফোর তিনি ব্যবহার করছেন, যে এইরূপ একটা পরিস্থিতিতে যখন সামার নেমে আসে, গ্রীষ্মকাল নেমে আসে তাদের ভেনে, যেটা খুব তাদের কাছে আরামদায়ক মনে হয়। যেমন সাপোজ হচ্ছে ঠান্ডার হাত থেকে অনেক দিন বাঁচার পর যখন আস্তে আস্তে গরমকালটা আসে, তখন মানুষের মনে এক প্রকার একটা আনন্দের একটা প্রবাহ দেখতে পাওয়া যায়। তেমনি সেই রকম একটা আনন্দের প্রবাহ সেই সকল সোলজাররা তারা অনুভব করছে। কেমনটা? লাইক দ্য ইনজেক্টেড ড্রাগ ফর দেয়ার বোনসেস পেন্স, অর্থাৎ তাদের হাড় ভেঙে গেছে, তারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই সবের জন্য কি করবে, তারা পেন কিলার নিচ্ছে, বা ইনজেক্টেড ড্রাগ মানে পেন কিলার নিচ্ছে তারা, যেই পেন কিলার তাদেরকে কিছুক্ষণের জন্য একটু হলেও আরাম দেবে এই কষ্টময় যন্ত্রণা থেকে। তারপরের লাইনে কবি বলছেন, শার্প অন দেয়ার সোলস হাং দ্য ইমিনেন্ট লাইন অফ গ্রাস, এবং গ্রাসের এই লাইনে তাদের আত্মাটা যেন ঝুলছে, মানে তারা এই কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, এটার ইঙ্গিত দিচ্ছে। এবং তারপরে ফিয়ারফুলি ফ্লাস্ট দ্য স্কাইস মিস্টিরিয়াস গ্লাস, এবং মাঝে মাঝে আকাশ গর্জন করছে এবং যেটা তাদের ভয় পাইয়ে দিচ্ছে, ফ্রাইটেন করে তুলছে তাদেরকে। এবং তারপরে স্ট্যান্জায় কবি বলছেন, আওয়ার আফটার আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা, দে পন্ডার অর্থাৎ দে কন্টেমপ্লেটেড মানে তারা চিন্তা করছে। কিসে চিন্তা করছে? দ্য ওয়ার্ম ফিল্ড, অর্থাৎ এরপর তারা হচ্ছে যুদ্ধের যে ক্ষেত্র, যুদ্ধের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার যে ছবি, সেই ছবি তারা মনের অন্তরে চিন্তা করছে। দ্য ওয়ার্ম ফিল্ড বলতে দ্য সানি ব্যাটল ফিল্ড, যেখানে যুদ্ধ হচ্ছে, রক্তের বন্যা বইছে, সেই রকম একটা চিত্র তারা চিন্তা করছে। অ্যান্ড দ্য ফার ভ্যালি বিহাইন্ড, এবং পাশে একটা ফার ভ্যালি মানে হচ্ছে একটা উপত্যকা রয়েছে। হোয়ার, যেখানে দ্য বাটার কপস মানে হচ্ছে ইয়েলো ফ্লাওয়ার্স, হলুদ ফুলগুলো, হ্যাড ব্লেসড উইথ গোল্ড দেয়ার স্লো বুটস কামিং আপ, অর্থাৎ সৈন্যরা যখন তারা আস্তে আস্তে তারা জুতো পরে যখন আসছে এবং তাদেরকে অভ্যর্থনা করছে বা তাদেরকে চিয়ার করছে এই বাটার কাপস মানে ইয়েলো ফ্লাওয়ার্সরা। হোয়ার, যেখানে ইভেন দ্য লিটল ব্র্যাম্বলস উড নট ইয়েল, ব্র্যাম্বলস মানে কাঁটাযুক্ত গাছপালা, যারা উড নট ইয়েল যারা ফলন দিচ্ছে না, বাট ক্লাচড, অর্থাৎ কাঁটাযুক্ত গাছপালা কি করে, আমাদের কাঁটে আটকে দেবে, যার ফলে আমরা চলতে চলতে আটকে যাই, সেই রকম ওই কাঁটাযুক্ত গাছগুলো কি করছে, তাদেরকে আটকে দিচ্ছে, কি করছে, ক্লাচড করছে, আটকে দিচ্ছেন, ক্লাং এবং আঁকড়ে ধরছে, টু দেম লাইক সরোয়িং হ্যান্ডস, এবং তারা যেন তাদের ওই দুঃখিত বা কাঁটাময় যুক্ত হাতের দ্বারা তারা শক্ত করে সোলজারদের পাগুলোকে ধরে ফেলছে। কেন? তারা চায় না এই রকম সোলজাররা প্রতিনিয়ত মারা যাক এই রকম যুদ্ধক্ষেত্রে। তাই জন্য তারা তাদের সরোয়িং হ্যান্ডস, খুব সুন্দর লাইন, যে তারা তাদের কাঁটাযুক্ত হাতের দ্বারা বা দুঃখিত হাতের দ্বারা তারা ওই সকল সোলজার্সদের পাগুলোকে আটকে দিচ্ছে। এবং তারপরে কবি বলছেন, দে ব্রিথ, অর্থাৎ সোলজার্সরা তারা নিঃশ্বাস নিচ্ছে, লাইক ট্রিজ আনস্টায়ার্ড, অর্থাৎ যখন বাতাস বইছে না এরকম একটা দিনে যখন গাছ নিঃশ্বাস নেয়, তখন যেন একটা নিস্তব্ধতা যেন চারিদিকে থাকে, সেই রকম নিস্তব্ধতাই রয়েছে। এবং সেই রকম নিস্তব্ধতাপূর্ণ পরিবেশে সোলজার্সরা তারা নিঃশ্বাস নিচ্ছে। টিল লাইক আ কোল্ড গাস্ট, যতক্ষণ না একটা শীতল প্রবাহ আসে, থ্রিল দ্য লিটিল ওয়ার্ড, অর্থাৎ যতক্ষণ না এরকম একটা ঠান্ডা বাতাস আছে যেটা সব কিছুকে মানে একটা ছোট্ট শব্দ তাকেও যেন কাঁপিয়ে দিচ্ছে, একটা ঠান্ডা বাতাস। at which each body and its
সোল বিগার্ড, অর্থাৎ তাদের সোলজার্সরা তারা তাদের বডি এবং তাদের আত্মাকে শক্ত করছে, স্টিল করছে, ইস্পাতের মতো শক্ত করছে, অ্যান্ড টাইটেন দেম ফর ব্যাটল, এবং ব্যাটেলের জন্য অর্থাৎ মৃত্যুকে বরণ করার জন্য তারা তৈরি হচ্ছে। নো অ্যালার্মস অফ বাগলেস, মানে বাগলে কল হচ্ছে এমন একটা কল যেটা মিলিটারি একটা সিগন্যাল, যেটা কোনো ব্যাটেল ফিল্ড বা কোনো হচ্ছে মিলিটারি ইনস্টলেশন এইসবের জন্য ব্যবহার করা হয়। তো কোনো রকম কোনো বাগলে কলও শোনা যাচ্ছে না, নো হাই ফ্ল্যাগস এবং কোনো লম্বা লম্বা ফ্ল্যাগসও বা ব্যানারও নেই, নো ক্ল্যামোরাস হ্যাস্টে মানে কোনো নয়েজি প্রিপারেশনও নেই, only a leap and flare of eyes that faced the sun, অর্থাৎ শুধুমাত্র সোলজার্সের চোখগুলো মানে হচ্ছে তাকিয়ে রয়েছে এবং সেই চোখগুলো জ্বলছে সূর্যের আলো পড়ে, লাইক আ ফ্রেন্ড, এবং সূর্যকে একটা বন্ধু, উইথ হুম দেয়ার লাভ ইজ ডান, এবং সূর্যের আলো তাদের চোখের উপর পড়ছে এবং চোখগুলো উজ্জ্বল হচ্ছে এবং আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ছে। অর্থাৎ সূর্যের সাথে যে বন্ধুত্ব, সূর্য আমাদের বেঁচে থাকতে সহায়তা করে, তো সূর্যের সাথে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিছুক্ষণ পরেই ছিন্ন হতে চলেছে, শেষ সমাপ্তি হতে চলেছে। তারপর লাইনে কবি বলছেন, ও লার্জার শোন দ্যাট স্মাইল এগেইনস্ট দ্য সান, এবং সূর্যের দিকে এক প্রকার একটা স্মাইল তারা হাসছে, যে তারা জানে তাদের মৃত্যু চলে আসবে, তাও তাদের মুখে হাসি রয়েছে। মাইটিয়ার, অর্থাৎ পাওয়ারফুল দ্যান হিজ হুজ বাউন্টি দিস হ্যাভ স্পার্ন, অর্থাৎ সূর্য আমাদেরকে গিফট অফ লাইফ দেয়, মানে জীবন উপহার দেয়, এবং সেই জীবন উপহারকে তারা প্রত্যাখ্যান করে সূর্যের দিকে হাসি মুখে দাঁড়িয়ে থাকে মৃত্যুকে বরণ করার জন্য। তারপরে স্ট্যান্ডায় কবি বলছেন, সো সুন, অর্থাৎ দ্য ব্যাটল বিগ্যান, এবং হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে, টপ দ্য হিল, এবং হচ্ছে হিলের উপর উঠে গেছেন, রেস টুগেদার, এবং তারা একটা টিম হয়ে গেছে, ওভার অ্যান ওপেন স্ট্রেচ অফ হার্ব অ্যান্ড হিদার, হার্ব মানে ঔষধি এবং হিদার মানে গুল্ম বিশেষযুক্ত হচ্ছে মাঠের ওপর তারা স্ট্রেচ হয়ে রয়েছে, মানে সে ফাঁকা মাঠে তারা দাঁড়িয়ে রয়েছে। এক্সপোজড, এবং তারা এক্সপোজড হয়ে গেছে, মানে তাদের আনশেল্টার্ড গ্রাউন্ড, মানে তাদের লুকানোর আর কোনো পথ নেই। অ্যান্ড ইনস্ট্যান্টলি দ্য হোল স্কাই বার্ন, এবং হঠাৎই আকাশ থেকে বিস্ফোরণ হতে লাগছে, অর্থাৎ আগুনের ঝলকানি দেখা যাচ্ছে, উইথ ফিউরি এগেইনস্ট দেম, এবং তাদের ওপর এক প্রকার একটা আগুনের ঝলকানো পড়ে যাচ্ছে। অ্যান্ড সফট সার্ডেন কাপস, এবং ছোট্ট ছোট্ট গর্ত তৈরি হচ্ছে, ওপেন খুলে যাচ্ছে, ইন থাউজেন্ডস, এবং হাজারের পর হাজার গর্ত খুলে যাচ্ছে, কিসের জন্য? ফর দেয়ার ব্লাড, এবং তাদের বুক থেকে রক্ত ছিটকে ছিটকে মাটিতে পড়ছে, এবং যেই রক্ত অনেক সফট সার্ডেন কাপস বা গর্ত তৈরি করছে। অ্যান্ড দ্য গ্রিন স্লপস chasmed and Stephen sheer to infinite space, এবং সবুজ খানা ঢাল কি করছে? তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে চলে যাচ্ছে। এবং তারপরে স্ট্যান্ডায় কবি বলছেন, অফ দেম হু রানিং অন দ্যাট লাস্ট হাই প্লেস, এবং যারা শেষ ফাইনাল হাইটসে বা লাস্ট হাই প্লেসে যারা দৌড়চ্ছে, লিফট টু, এবং তারা দ্রুত টু সুইফট, দ্রুত লাফাচ্ছে, আনসিন বুলেটস, এবং আনসিন বুলেটসে মানে যেগুলো তারা চোখে দেখছে না, তাই জন্য তারা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে যাতে বুলেট তাদের গায়ে না লাগে। অর ওয়েন্ড আপ অন দ্য হট ব্লাস্ট, এবং মানে উত্তপ্ত একটা ব্লাস্ট তাদের সামনে পড়ে যাচ্ছে। অ্যান্ড ফিউরি অফ হেলস আপসার্জ, অর্থাৎ ফিউরি এক প্রকার একটা মানে হেলের এক প্রকার একটা মানে উত্থান দেখা যাচ্ছে সেখানে। অর প্লাঙ্কড, এবং নিক্ষিপ্ত করছে তাদেরকে। অ্যান্ড ফিল অ্যাওয়ে পাস দিস ওয়ার্ল্ডস ভার্জ, অর্থাৎ তাদেরকে এই পৃথিবীর মৃত্যুর দিকে তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। সামসে, এবং কিছুজন বলছে, গড
গড দেম, এবং তারা যে ওই যে পাহাড় থেকে লাফিয়ে পড়ছে এবং তারা মনে করছে যে তাদেরকে ভগবান ধরে ফেলবে ইভেন বিফোর দে ফেল, অর্থাৎ তারা মাটিকে টাচ করার আগে ভগবান তাদেরকে ধরে ফেলবে। বাট হোয়াট সে সাচ অ্যাজ ফ্রম এক্সিস্টেন্স ব্রিং, এবং কিছুজন বলছে যে তাদেরকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। ভেঞ্চার্ড বা ড্রেপ টু সুইপ টু সিং, এবং তারা দৌড়চ্ছে কিসের জন্য? মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, কারণ কিছুই উপায় নেই তাদের কাছে। আর তারপরের লাইনে কবি বলছেন দ্য ফিউ হু রাস্ট ইন দ্য বডি টু এন্টার হেল, এবং কিছুজন মানুষ তারা দৌড়ে যাচ্ছে হেলে এন্টার করার জন্য। অ্যান্ড দেয়ার আউট ফাইন্ডিং অল ইটস ফিয়েন্টস অ্যান্ড ফ্লেমস, এবং যেখানে তারা কি করছে দেখতে পাচ্ছে যেন এক প্রকার একটা শিখা, আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে রয়েছে। উইথ সুপার হিউম্যান ইনহিউম্যানিটিস, অর্থাৎ সুপার হিউম্যান, অর্থাৎ এইরকমভাবে মানুষদেরকে যে মেরে ফেলছে তাদেরকে সুপার হিউম্যান বলছে। যেই সকল মানুষরা মেরে ফেলছে সেই সকল সুপার হিউম্যানদের যে ইনহিউম্যানিটিস, অর্থাৎ অতি মানবীয় অমানবিকতা, সেই কথাই তিনি এখানে ফুটিয়ে তুলছেন। চারিদিকে শুধু এটাই দেখা যাচ্ছে। লং ফেমাস, অর্থাৎ পার্মানেন্ট গ্লোরিজ, অর্থাৎ পার্মানেন্ট একটা মহিমা, যে তারা এই রকম মানুষদেরকে মেরে তারা একটা পার্মানেন্ট একটা গ্লোরি তারা যেন পাচ্ছে। ইমেমোরিয়াল সেন্স, এবং তাদের একটা এজ ওল্ড গিল্ট বা অপরাধ তাদের জীবনে সারা জীবন রয়ে যাচ্ছে। অ্যান্ড ক্রলিং স্লোলি ব্যাক, এবং আস্তে আস্তে তারা হামাগুড়ি দিয়ে পেছনে যাচ্ছে। হ্যাভ বাই ডিগ্রিজ রিগেন কুল পিসফুল এয়ার ইন ওন্ডার, এবং অবাকে তার যেখানে দেখতে পাচ্ছে একটা শীতল বাতাস চারিদিকে বইছে। এবং লাস্ট লাইনটা অত্যন্তই প্যাথেটিক। উইলফ্রেড ওয়েন বলছেন, প্রশ্ন করছেন আমাদের সকল রিডার্সদেরকে, হোয়াই স্পিক দে নট অফ কমরেডস দ্যাট ওয়েন্ট আন্ডার, অর্থাৎ হোয়াই ডোন্ট দে টক অ্যাবাউট দেয়ার কমরেডস হু ডায়েড, যে তারা বলছে যে তারা যারা বেঁচে রয়েছে তাদের কথাই কেন বলছে, এবং যারা এই যুদ্ধে মারা গেছে বা বলিদান দিয়েছে নিজেদের জীবন তাদের কথা কেনই বা বলছে না সারা জগৎ। তাই জন্যই তিনি কবিতাটির নাম দিয়েছেন স্প্রিং অফেন্সিভ, বসন্ত আক্রমণাত্মক। এই ছিল আমাদের আজকের কবিতা উইলফ্রেড ওয়েনের লেখা স্প্রিং অফেন্সিভ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।